বেলি অবসান কালে শ্রীমতী রায় ধনী আমার নয় ধনী আমার যমুনায় জল আনতে গিয়ে যমুনায় জল আনতে গিয়ে তারে সোনার কলসি যমুনার জলে ভাসাইয়ে দিল। যমুনার জলে ভাসাইয়ে দিল। বেলি অবসান কালে রাধারানী গেছে যমুনায় জল আনতে, সোনার কলসি নিয়ে জল আনতে গেছে যমুনায়। আর জল আনতে গিয়ে যমুনার জলে যে কলসিটাকে ঘুরিয়েছে, পাক দিদি যখন ঘোরাচ্ছে, কেন ঘোরাচ্ছে মা? আপনারা ঘোরান না? যদি কোনো নদীতে বা পুকুরে জল আনতে চান তাহলে কলসিটা ঘোরান কেন? না ময়লাগুলো বা নোংরাগুলো সরে যাবে, পরিষ্কার জলটা যাতে উঠে আসে, তাই তো? রাধারানী আমার ঘোরাচ্ছেন কলসিটি নিয়ে। আরে ঘোরাতে ঘোরাতে সেই ভুবনে মোহন রূপের ডালি সাজিয়ে বসেছিল, বসিয়েছিল। সেই রূপের দিকে যেই না আমার নয়ন দিয়েছে, আর কি নয়ন ফিরাতে পারে? গোবিন্দের রূপ দর্শন করতে লেগেছে শ্রীমতী রায় ধনী আমার, রাই ধনী আমার। আর যমুনার স্রোতে সোনার কলসিটি ভেসে গেল। ভেসে গেল। যখন চৈতন্য হয়েছে, আরে আমি তো রূপ দেখতে আসেনি, আমি তো যমুনায় জল নিতে এসেছি। যখন চেতনা হয়েছে রাধারানীর, তখন সোনার কলসি আর কাছে নিয়ে চলে গেছে। শ্রী গোবিন্দের রূপ দর্শন করে, দর্শন করে, শ্রী গোবিন্দের রূপ দর্শন করে রাধারানী সোনার কলসি জলে ভাসিয়ে দিল। সোনার কলসি জলে। ঘরে এসেছে, আর ঘরে আসার পরে শাশুড়ি আছে। শাশুড়ির কি নাম? রাধারানীর শাশুড়ির নাম কি? আজকে সারাদিন লীলা শ্রবণ করছেন, কি নাম? হ্যাঁ, রাধারানীর শাশুড়ির নাম কি গো মা? সর্বনাশ করেছে গো। রাধারানীর শাশুড়ির নাম হচ্ছে জটিলা, আর ওর সঙ্গে খুব মিলমিশ করে থাকে রাধারানীর সঙ্গে, তার নাম হচ্ছে কুটিলা। হ্যাঁ, ননদি। কলসি যদি হারিয়ে যায়, বৌমা যদি কলসি হারিয়ে ফেলে, শাশুড়ি বাড়ি ঘরে ঢুকতে দেবে? বাড়িতে ঢুকতে দেবে? রাধারানী আমার ভয়ে ভয়ে ঘরে ফিরছেন। ভয়ে ভয়ে ঘরে ফিরছে। জটিলা বলছে, এই বৌমা, তুমি যে সোনার কলসি নিয়ে জল আনতে গেলে যমুনায়, তোমার কলসিটা কই? জল তো দূরের কথা, কলসি কই? রাধারানী আমার মুখে কোনো উত্তরে দিলেন না, উত্তর দিলেন না। মুখে কোনো উত্তর না দিয়ে নিজ মন্দিরে চলে গেছেন। আর এমন সময় তার সখীগণ ললিতা, বিশাখা, ইন্দরিখা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, অষ্ট সখীগণ রাধারানীর কাছে এসেছেন। আহা হা, একটু মনের কথা বলবো বলে, মনের কথা বলব বলে জটিলা ধরেছে সখীগণকে। এই যে শোন, আমার বৌমা সোনার কলসি জলে ভাসিয়ে দিয়েছে। আমি কিন্তু বারবার জিজ্ঞেস করেছি কলসি কোথায় গেল, কোনো উত্তর দেয়নি আমায়। যা তোরা যা, ঘরে গিয়ে শুনে নে কলসি কি কোথায় গেল, কি করলো, এসে আমাকে বলবি। জটিলার আদেশ। ললিতা গিয়ে বলে, ওগো রাধে, ওগো রাধে, তুই তো বুদ্ধিমতী, তুই তো বিদ্বান, তুই তো কখনো কোনো জিনিস হারাস না। ওগো রাধে, তুই তো বুদ্ধিমতী বিদ্যামতী, তুই তো কখনো জিনিস হারাস না রে। ও রাধে রে, রাধে, কি হয়েছে
হচ্ছে তো চোখে জল আর মুখে হাসি। এমন কারো হয় নাকি নয়ন দিয়ে জল পড়ছে আর মুখ দিয়ে মৃদু মৃদু হাসছে? বলে রাধে, রাধে রে বল না, সোনার কলসি কোথায় গেল একটু বল। রাধারানী বলে সখী রে, আমি তো অনেকক্ষণ থেকে মনে মনে করছি কাকে বলবো কাকে বলবো, তোরা এসেছিস খুব ভালো হয়েছে। শোন, আজকে যমুনায় জল আনতে গেছিলাম, আর যমুনায় জল আনতে গিয়ে ভুবন মোহনের রূপ দেখে আমার সোনার কলসি যমুনায় ভেসে গেল। সোনার কলসি যমুনায় ভেসে গেল। ললিতা বিশাখা বলছে কি কথা, সোনার কলসি রূপ দেখে ভেসে গেল? তাহলে রূপটা দামি না সোনার কলসিটা দামি? তো কি এমন রূপ দেখলি যে সোনার কলসি ভেসে গেল? রাধা রানী বলে সখী রে, এ কথা তো মুখে বলে শেষ হবে না। হবে না। আমি যে রূপ দর্শন করেছি এ তো মুখে বলে শেষ করতে পারা যায় না। যে ভুবন মোহন রূপ আমি দেখে এলাম সে রূপটা তো অবর্ণনীয়, সে তো বর্ণনাই করা যায় না। তবু আমি যতটুকু পারি ততটুকু বলি। বিশাখা বলে রাধে রে, ও রাধে, যিনি ঈশ্বর, যিনি স্বতন্ত্র মালিক, যিনি গোবিন্দ, তার রূপের কথা শুনবো। একটু ভালো করে বসে নি। এবার রাধারানীকে মাঝে বসিয়েছে আর অষ্টসখীগণ চারিদিকে বসেছে। এবার রাধারানীকে বলছে, রাধে তুই যে রূপটি দর্শন করেছিস একটু আমাদেরকে শোনা দেখি। এবার রাধারানী